জ্যাম, ঢাকা শহর মানেই জ্যাম। ভিডিওটা ছিল পহেলা বৈশাখের। আমি অনেক লেট তো, এই জন্য আমার ভিডিও আপলোড দিতেও দেরি হয়ে গেল। ওই তো স্কুলের ফ্রেন্ড, বাসার সকল মানুষ, আব্বু আম্মু সবাই বলতো আমি অনেক লেজি, অনেক লেট। এই জন্য আমার ভিডিও আপলোড দিতেও লেট হয়ে যায়। সরি তার জন্য। বৈশাখের দিন বের হয়েছিলাম আপনাদের ভাইয়ার সাথে। কিছু না বলে আমাকে বিকালে বললো চলো হাতির ঝিলে যাই, দু একটা ছবি উঠাই দিই। আমি তো মহা খুশি। হাতির ঝিলে যদি লাগে 1 ঘন্টা, তাহলে অন্য কোথায় আর যাবো কই। এই যে হাতির ঝিলের পাশে পুলিশ প্লাজারে এখানে শুটিং ক্লাব আছে, আমরা অনেকেই জানি। সে যে আমাকে এখানে নিয়ে যাবে আমি তো জানতাম না। আমি প্রপার রেডি ছিলাম না, কারণ আমি জানি হাতির ঝিলে যাচ্ছি, বাইকে করে একটা রাউন্ড দিব জাস্ট এই। কিন্তু আল্লাহ, আমি এখানে এসে তো হতভম্ব। এত এত সুন্দরীদের মাঝে আমি নিজেকে খুবই আনইজি ফিল করছিলাম। যাই হোক, ঘুরতে আসছি, ঘুরতে তো হবেই, সেটা এখন আমাকে সুন্দর লাগুক আর অসুন্দর লাগুক। তারপরে ঘোরাঘুরি শুরু। এখানে ভিতরে ঢুকেই দেখলাম খাবারের অনেকগুলো স্টল দিছে, আর এত এত মুখরোচক সুস্বাদু খাবার দেখে তো আমার জিভায় পানি চলে এসেছে। দেখেন, এগুলো কিন্তু চকলেট, ডেজার্ট, কেক, প্রত্যেকটার চেয়ে বেশি আকর্ষণীয় এবং লোভনীয়। যাই হোক, খাবার টাবার দেখে আপনাদের ভাইয়া বললো যে খাবা। আমি বললাম না, আগে পুরো অনুষ্ঠানটা দেখি তারপর। তো খাবারের ভিডিওগুলো নিলাম। নেবার পরে ভিতরে গিয়ে দেখি মাশাল্লাহ আরও অনেক সুন্দর আকর্ষণ আছে ভিতরে। এই যে এখানে একটা বনসাই গাছেরও স্টল দিয়েছিল, মানে প্রচুর স্টল, প্রচুর। আর এই প্রত্যেকটা খাবার কিন্তু হোমমেড, এবং কিছু কিছু আপু আছে এইখানেই গরম গরম ভেজে সার্ভ করছে। মেহেদিরও একটা কর্নার ছিল, ইচ্ছা মতো হাতে মেহেদি পরবেন, অর্গানিক সব প্রোডাক্ট ছিল। যাই হোক, স্টলগুলো দেখে যে এত ভালো লেগেছে, মনোমুগ্ধকর একটা পরিবেশ, মনের মতো একটা জায়গা। মনে ছিল না, খুব ভালো একটা জায়গায় আসছি। ঘুরতে ঘুরতে দেখি পারফিউম, তারপরে এই তো হোমের মানে হাতের তৈরি কারুকার্যগুলা, চাবি রিং, মানে কোন জিনিসটা নেবেন আপনি, কোনো জিনিসের অভাব নাই। ড্রেসের থেকে, জুয়েলারি থেকে, ব্যাগ, শু, সব আছে, সব। সবচেয়ে বেশি আকর্ষণীয় পারফিউমগুলা, মানে এত পারফিউম আর এত মানে ভালো লেগেছে দেখে। যাই হোক, এই যে হাতের তৈরি এই অর্নামেন্টসগুলোও কিন্তু কোনো অংশে কম যায় না। এখানে প্রচুর ফটো ওঠানোর জন্য জায়গা করেছিল, সেলফি প্লেস। তারপর সবাই নিচ্ছে। এর মধ্যে দেখি একদম ধুমধারাক্কা প্রোগ্রাম শুরু হয়ে গেছে। দৌড়ে এসে দাঁড়াইলাম, দাঁড়ায় দেখতেছি এই তো প্রোগ্রাম শুরু। বিভিন্ন মডেল র্যাম্পে হাঁটা শুরু করে দিয়েছে। এর মধ্যে দেখি এই তো পরিচিত কিছু মুখ। আমি তো দেখে এটা না মেকআপ আর্টিস্ট। তো খুব ভালো লাগছিল দেখে যে এদের আমি শুধু ফোনে দেখতাম, কিন্তু এখন বাস্তবেও দেখতে পাচ্ছি। যাই হোক, প্রচুর সুন্দরীরা হাঁটা চলাফেরা করছে তাদের শরীরের অঙ্গভঙ্গি দিয়ে, দেখতে বেশ লাগছিল, বেশ। মানে কেউ কারো চেয়ে সৌন্দর্যও কম না, আবার কি বলে ভুলে গেছি কি বলে জানি, কি বলে একটু বলে দেবেন তো। আমরা ভুলে গেছি, মানে পেটে আসছে কোনো মুখে আসছে না। যাই হোক, বাদ দিই। তারপর আমি ভিডিও করছি, ভিডিও করতে মানে শেষই হচ্ছে না। সুন্দরীদের সমাহার, একের পর এক আসছে, একের পর এক আসছে। আর
আমি প্লেসটা খুব ভালো পেয়েছিলাম, একদম সামনে, এই জন্য আমার ভিডিও করতেও ভালো লাগছে। আর তারা যে এত এত স্টাইলিস্ট, আমি তো এর আগে এরকম কখনো প্রোগ্রামে যাইনি, দেখে আমার খুবই ভালো লেগেছে, খুবই। আমি তো বাসায় গিয়ে আপনাদের ভাইয়াকে বলেছি যে আজকে আপনি একটা জায়গায় নিয়ে গেছেন আমাকে, একদম মনের মতো। এত সুন্দর মেয়েদের দেখেও শান্তি। আর সবচেয়ে অবাক হয়েছি এই যে অভিনেত্রী অহনাকে দেখে। এই দেখেন আপনাদের ভাইয়ার কাজ কারবার, ফটোশ্যুট হচ্ছে, এর মধ্যেই সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়ে গেল, নাচা গানা তাধিন তাধিন। তারপরে জাস্ট এই মেয়েটার নাচও অনেক সুন্দর, খুব ভালো নেচেছে, কিন্তু আরও ভালো নাচতে পারে হয়তো বা, এখানে কোনো কারণে একটু 19-20 হয়েছে তার নাচে, আমার কাছে মনে হয়েছে। আর আমার মনে হয় সবার কাছেই তাই মনে হয়েছে, হয়তো বা সে লজ্জা বা একা স্টেজ পারফরমেন্স করছে, যে কোনো কারণেই হতে পারে। তো সব মিলে ভালো, খুব ভালো। কিন্তু ফার্স্ট নাচটা খারাপ হলেও সেকেন্ড এই নাচটা তার অসম্ভব সুন্দর হয়েছে। মানে ফার্স্টে একটু সে হয়তো বা লজ্জা পাচ্ছিল, কিন্তু পরে তার সে লজ্জাটা কেটে গেছে, কারণ সবাই যখন তাকে অ্যাপ্রিসিয়েট করছে যে ওয়ান্স মোর, তো তখন সে একদম খুশিতে সেকেন্ড নাচটা তার খুবই অসাধারণ করে নেচেছে। এই দেখেন সবার আনন্দে সবাই ভরপুর। আর দর্শক তো কম ছিল না, মাশাআল্লাহ হাজার হাজার দর্শক ছিল এখানে। এর মধ্যে যে আপনাদের ভাইয়া তার কাজে ব্যস্ত, ফটোশুট করছে সে, আর আমি আমার কাজে একটা ফোন দিয়ে ভিডিও করছি। যাই হোক, সময়টা বেশ ভালো কেটেছে আমাদের, এত ভালো সময় মানে কাটবে এটা কল্পনা করি না। আমার ভালো লেগেছে এত এত প্রোগ্রাম, এত এত সুন্দরীদের মধ্যে থাকতে, কার না ভালো লাগে বলেন। আমি জানি আপনাদেরও ভালো লাগবে। সেকেন্ড নাচটা হওয়ার পর আবার র্যাম্প, এটা ছিল দেশাল থেকে, এই প্রত্যেকটা শাড়ি স্পন্সর ছিল দেশাল। আর মাশাআল্লাহ এইবারের মডেলগুলো আগের মডেলগুলোর থেকে আরও বেশি সুন্দরী। আর এই শাড়িটা তো আমার এত ভালো লেগেছে, এত ভালো লেগেছে। আর সেকেন্ড শাড়িটাও, মানে ফার্স্ট শাড়ি আর সেকেন্ড শাড়ি, এই দুটো শাড়ি ইস। ও ভালো কথা, আমাকে দেশাল স্পন্সর করে নাই, বাট আপনারা যদি কেউ দেশালের এই দুটো শাড়ি নিতে চান তাহলে দেশালে যোগাযোগ করলেই পাবেন। আমি কিন্তু বলে দিলাম, প্রশ্ন ফাঁস। যাই হোক, এই সবগুলো শাড়ি দেশালে পাওয়া যাবে। তারপরও আমার ফার্স্টের দুটো মানে একদম জাস্ট ওয়াও, খুবই ভালো লেগেছে। তারপরে র্যাম্পে হাঁটাহাঁটি শুরু, মানে কেউ কারো চেয়ে কোনো অংশে কম না। ভিডিওটা একটু টেনে টেনে দিয়েছি, স্পিড বাড়াই দিয়েছি, কারণ বিশাল লং ভিডিও হয়ে যাচ্ছে, এমনিতেই 10 মিনিট। আর সবচেয়ে অহনার আপুকে দেখে আমি মানে একদম মুগ্ধ, সে যেরকম চঞ্চল সেরকম ভদ্র। মানে আছে না কিছু চঞ্চল মেয়ে উচ্ছৃঙ্খল, বাট সে তা না, সে চঞ্চল, হাসি খুশি সব করছে, বাট একদম ভদ্রতার সাথে, ভদ্রতায় বিন্দু পরিমাণ কোনো কমতি নেই, খুবই ভালো লেগেছে। এই তো শেষ র্যাম্প, তারপরে সবাই এখন এক জায়গায় দাঁড়াবে, ফটোশ্যুট হবে এখন। এটা তারপরে ওনাদের কোরিওগ্রাফার যে আপুটা করেছিল, আপুর সাথে সবাই মিলে একসাথে। সবচেয়ে এদের মধ্যে সুন্দর এই যে সাদা শাড়ি লাল ব্লাউজ পরা আপুটা, এই যে অহনার সাথে হচ্ছে মোলাকাত করলো। এটা মানে এরা একটা গ্রুপ, বাপরে যা হইচই আর আনন্দ করতে পারে দেখে আমার খুবই ভালো লেগেছে। আর এই মেকআপ আর্টিস্ট ভাইয়াটা তো মানে অসম্ভব ভালো, এদের কারো মনে কোনো হিংসা নাই। ওকে, আল্লাহ হাফিজ।